এতেই তারা ক্ষান্ত হয় নাই, তারা আরো বড় বেয়াদবি করে বসলো। তারা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, ওই রবটা কি? ওয়াহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাবিন, ওই রব কি স্বর্ণের নাকি রূপার নাকি কাঠের, আমাদেরকে জানিয়ে দাও। এরকম বেয়াদবি ইহুদিদের পক্ষেই সম্ভব, কারণ ইহুদিরা হচ্ছে মাদারজাত বেয়াদব। এরা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, অসংখ্য নবী রাসূলকে তারা মেরেছে। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঠে ময়দানে অপমানিত করেছে। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহর মতো জবরদস্ত একজন নবীকে জারদ বলতেও আটকাই নাই তাদের মুখে। শুধু তাই নয়, আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও তারেছি। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যেটা কুল হু আল্লাহ নামে মানুষ চিনে। এই কুল হু আল্লাহর সূরা সূরাতুল ইখলাস কখন আমাদের মুখস্থ হয়ে যায় আমরা অনেকে জানি না। হয়তোবা ওয়াজ মাহফিলে গিয়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, অথবা দোয়ার কোনো আয়োজনে গিয়ে মুখস্থ হয়ে যায়, অথবা হুজুরের মুখে শুনতে শুনতে, মক্তবে গিয়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। কিন্তু এই সূরাতুল ইখলাসের ভিতরে কি মণিমুক্তা লুকায়িত আছে, আজকে আমরা তা পয়েন্টে পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যেতে চাই এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার কারণ কি, শানে নজুল কি। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। কখন দিয়েছেন? মক্কার ইহুদিদের স্লোগান ছিল, নাহনু নাবুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইর ইবাদত করি। খ্রিস্টানদের স্লোগান ছিল, নাহনু নাবুদু ঈসা ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসার ইবাদত করি। মুশরিকদের স্লোগান ছিল, নাহনু নাবুদুশ শামসা ওয়াল কমার, আমরা গাছপালা চন্দ্র সূর্যের ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মতবাদকে খণ্ডন করে দিয়ে ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এমন একক, যার কোনো শরীক নেই, আর ইবাদত হবে, বন্দেগী হবে একমাত্র আল্লাহ। মুসলমান ভাইরা আমার, গ্রহণযোগ্য তাফসীরের ভিতরে এসেছে, মক্কার ইহুদিদের একদল লোক বিশ্ব নবীর কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, তুমি যে রবের দাওয়াত দাও, সেই রবের বংশ পরম্পরা আমাদেরকে বলে শোনাও। এ মুসলমান, আপনার আমার বংশ পরম্পরা আছে, নবীজিরও বংশ পরম্পরা আছে। নবীজির বংশ পরম্পরা কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবনে মানাফ। এ মুসলমান ভাইরা রে আমার, ইহুদিরা যখন বিশ্বনবীকে প্রশ্ন করলো, এ মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে রবের কথা বলো, সেই রবের বংশ পরম্পরা বলো। নাউজুবিল্লাহ। এতেই তারা ক্ষান্ত হয় নাই, তারা আরো বড় বেয়াদবি করে বসলো। তারা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, ওই রবটা কি? ওয়াহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাবিন, ওই রব কি স্বর্ণের নাকি রূপার নাকি কাঠের, আমাদেরকে জানিয়ে দাও। এরকম বেয়াদবি ইহুদিদের পক্ষেই সম্ভব, কারণ ইহুদিরা হচ্ছে মাদারজাত বেয়াদব। এরা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, অসংখ্য নবী রাসূলকে তারা মেরেছে। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঠে ময়দানে অপমানিত করেছে। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহর মতো জবরদস্ত একজন নবীকে জারদ বলতেও আটকাই নাই তাদের মুখে। শুধু তাই নয়, আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও তারা বেয়াদবি করেছে। মুসলমান ভাইরা রে আমার, যখন এই ইহুদি বেয়াদবরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিল, যখন বলল, তোমাদের রব স্বর্ণের নাকি রূপার নাকি কাঠের তৈরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি ওই ইহুদিদের প্রশ্নের জবাবে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, এমন একক যার কোনো শরীক নেই, আল্লাহুস সামাদ, এই পৃথিবীর ভিতরে তার কেউ মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেউ জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই तमाम পৃথিবীর ভিতরে সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, এতেই ক্ষান্ত নয়, এই সূরাতুল ইখলাস নাযিল হওয়ার পিছনে আরো কারণ রয়েছে, তাফসীরের ভিতরে এসেছে। বিশ্বনবীর চাচা আবু তালিবের কাছে মক্কার কাফেররা আসলো একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? কাফেররা ডাক দিয়ে বলে, ও মুহাম্মাদের চাচা শোনো, তোমার ভাতিজা যে কালেমার দাওয়াত দেয়, যে ইসলামের কথা বলে, যে রবের কথা বলে, এই কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে যা চাইবে আমরা তাই তাকে দিয়ে দিব। সে যদি সম্পদ চায়, সোনা রূপা তার পায়ের নিচে ঢেলে দিব। মুসলমান ভাইরা রে আমার, কাফের ডাক দিয়া বলে, ও মুহাম্মাদের চাচা শোনো, যদি সে ক্ষমতা চায়, চাবিটা তার হাতে তুলে দেব, আর যদি সে এই সুন্দরী রূপসী রমণী চায়, তাহলে আমরা এই মক্কার জমিনের ভিতরে খুঁজে 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 সবচেয়ে সুন্দরী রূপসী রমণী সতী সাধ্বী নারীর সাথে আমরা বিবাহ দিয়ে দিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমরা প্রস্তাব দিয়েছো, মুহাম্মদ ভাতিজা আমার আসুক। ভাতিজা যখন এসেছে, যখন কাফেরের প্রস্তাব বিশ্বনবীর কাছে দেওয়া হয়, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আমার চাচা, ওয়ালাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনিকা ওয়াল কমারা আলা ইয়াসারি, ও আমার চাচা, মক্কার কাফেররা যদি আমার ডান হাতে সূর্য দিয়ে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটা দিয়ে দেয়, এরপরও আমি এক মুহূর্তের জন্য আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ।